আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ডক্টর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, সেই সরকারের পতন ঘণ্টার একটি প্রাথমিক ঘণ্টার আওয়াজ কিন্তু আমরা শুনতে পেয়েছি। আর এই ঘণ্টাটি বাজার কারণ হলো, সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন এই সরকারকে নিয়ে এক প্রকার অসন্তোষ সৃষ্টি হয়েছে। তার থেকে কিন্তু এই ঘণ্টার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। আর এর কারণে পেছনের কারণ হিসাবে আমরা যেটি বুঝতে পারি সেটি হলো যে নেপথ্যের কারণ হিসাবে যেটি উদ্ঘাটিত হয় সেটি হলো বিভিন্ন অভিযোগ। আর এই অভিযোগগুলো রয়েছে এই ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের, যে ডক্টর মুহাম্মদ ইউনূসকে এই উপদেষ্টা পদে নেওয়ার পেছনে যে কারিগর, সেই জুলাই বিপ্লবের ছাত্ররা, সেই ছাত্রদের দল এনসিপিকে যে বেশি গুরুত্ব দেওয়া, এবং এই এনসিপিও যে এই ডক্টর মুহাম্মদ ইউনূসের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পৃষ্ঠপোষকতায় হয়েছে, এমন অভিযোগ থেকেই কিন্তু এই অন্য অন্য রাজনৈতিক দলগুলোর ভিতরে অসন্তোষ সৃষ্টি হয়েছে। আর এই অসন্তোষের সৃষ্টির প্রেক্ষিতে যে এখন যে কথাগুলো তারা বলছেন, তাতেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এই ডক্টর মুহাম্মদ ইউনূসের যে পতন ঘটাতে পারে, তার যে প্রাথমিক আওয়াজ সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আমরা যদি দেখি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান কিন্তু বলেছেন, যদি জীবিত থাকি বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়া যাওয়ান লাগবো। এই যে বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওয়ান লাগবো, অর্থাৎ নির্বাচন নিয়ে যে ডক্টর মুহাম্মদ ইউনূসের লুকোচুরি থাকতে পারে, সেটির কিন্তু আশঙ্কা তারা করছেন, এবং সেই আশঙ্কা থেকেই কিন্তু তারা এই কথা বলছেন। আর বিশেষ করে এখন কিন্তু আমরা অনেক বিষয়টি এই কিন্তু আমাদের নজরে এসেছে। আমাদের এনসিপির যে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও কিন্তু এই ডক্টর মুহাম্মদ ইউনূসকে যে 5 বছরের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার যে আকাঙ্ক্ষার কথা বলেছেন, তাতে কিন্তু এই ডক্টর মুহাম্মদ ইউনূস যে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান, এমন একটি আভাস তার কথায়ও কিন্তু উঠে আসছে। আর অন্যদিকে আমরা যেটি দেখেছি যে রাজনৈতিক দলগুলোর ভিতর যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, তার ভেতর থেকে আমরা আবার দেখেছি যে এই গণ অধিকার পরিষদ, তারা কিন্তু শুরুতে এই ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের একটি শক্তি ছিল। এখন আবার আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি কিন্তু কি বলেছেন, তিনি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে ধানমন্ডি 32-এর আগুন যমুনায় গিয়ে লাগতে পারে, অর্থাৎ সেটি কিন্তু এই ডক্টর মুহাম্মদ ইউনূসকে একটি হুঁশিয়ারি বার্তা। কেননা ডক্টর মুহাম্মদ ইউনূস যেই কার্যক্রমগুলো করতেছেন বা তার সরকার যেই কার্যক্রমগুলো করতেছেন, সেটি যে এই ছাত্রদের দল এনসিপিকেই গুরুত্ব দিয়ে তিনি করছেন, এমনটি অভিযোগ কিন্তু আগে থেকেই ছিল, এবং সেই অভিযোগটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলেই ছিল। কিন্তু এটিও কিন্তু ডক্টর মুহাম্মদ ইউনূসের এই সরকার আমলে না নেওয়ায় আস্তে আস্তে সেটি এই ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে, এবং সেটি ক্ষুদ্র ক্ষুদ্র থেকে এখন বৃহৎ আকারের দিকে যাচ্ছে। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে পৃথিবীতে এমন কিছু ঘটনা রয়েছে যে যদি কারো পতনের ঘণ্টা বাজতে শুরু করে, তাহলে কিন্তু তার আচরণগত কিছু পরিবর্তন ঘটে যায়। যেমনটি আমরা দেখেছি যে এই ডক্টর মুহাম্মদ ইউনূস যে ঈদের জামাত আদায় করতে গিয়েছেন, সেইখানে কিন্তু তিনি যে আসলে একজন এই শেষ বয়সে এসে যে তিনি একজন বিজ্ঞ লোক, তিনি অন্য অন্য বিষয়ে বিজ্ঞ লোক, কিন্তু তিনি যে এই নামাজটাও ঠিক মতো আদায় করতে পারেন না, সেটি কিন্তু তার এই নামাজ আদায়ের সময় আমরা দেখেছি যে আমাদের নামাজের যিনি ইমাম সাহেব ছিলেন, তিনি এবং আশেপাশের যারা তার এই নামাজের অংশগ্রহণকারী ছিল, মুসল্লি ছিল, তারা কি করছেন এবং রুকু সেজদা নিয়ে সেই বিষয়টিতে কিন্তু আমরা দেখেছি যে ডক্টর মুহাম্মদ ইউনূসের নামাজ পড়ায় অনেক অসঙ্গতি কিন্তু চোখে পড়েছে সকলের। এখন এই যে আচরণগুলো, আর অন্যদিক থেকে আমরা যেটি দেখেছি যে তিনি চীনে গিয়েছিলেন সফরে, সেইখানে চীনের যে প্রেসিডেন্টের সাথে যে তার যে হ্যান্ডশেক করার যে বিষয়টি আমরা দেখেছি, সেটি ছিল যে তিনি এক প্রকার হাত ঝুলিয়েই যাচ্ছিলেন, যেটি আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ায়ও কিন্তু দেখেছি। এই নিয়ে অনেক ট্রোলও হয়েছে, অনেকে অনেক কথাই কিন্তু বলেছেন। এখন এই যে অস্বাভাবিক আচরণগুলো, সেটিও কিন্তু কোনো মানুষের যে পতনের আগে এই ধরনের আচরণ, কিছু বেফাঁস কথা, এই
সেইগুলো কিন্তু তাদের ভেতর থেকে বের হয়ে যায়। এই তেমনটি কিন্তু এই যে বিএনপি নেতা ফজলুর রহমান এবং এই গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান, তারা যে এই ডক্টর ইউনূসকে নিয়ে যে অশনি বার্তা দিয়েছেন এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে বর্তমানের যে কর্মকাণ্ড, এই থেকে কিন্তু আমাদের যে সমীকরণটি মিলে যায় সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পতনের ঘণ্টা, তার প্রথম আওয়াজটি কিন্তু দেশে শুরু হয়ে গেছে। এখন দেখা যাক যে তিনি সম্মানের সাথেই কি বিদায় নিতে পারেন নাকি অসম্মানের সাথে বিদায় নেন। এখন এই সম্মানের সাথে বিদায় নিতে পারেন কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু এই বিএনপি এক নেতা যে মঈন খান, তিনিও কিন্তু এই কথা বলেছেন। এখন আস্তে আস্তে তার সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুজনেরকে নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে, একই অসন্তোষ কিন্তু সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের ভেতরও। এই অসন্তোষের যে আগুন এখন শুরু হয়েছে ধীরে ধীরে, সেই আগুন কোথায় গিয়ে শেষ হয়, যেই আগুনের কথা রাশেদ খান বলেছে, সেই আগুনের পরিসমাপ্তি গিয়ে কোথায় শেষ হয় সেটি এখন দেখার বিষয়। সেই দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।